নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। চলুন তাহলে পটল চিংড়ি বানানোর জন্য আমি আলু আর পটলটা কেটে নেব। চলুন তাহলে প্রথমে আমি পটলটাই কেটে নেব। পটলটা আমি 3 দিকে খোসা ছাড়াবো, তারপরে খোলা ছাড়াবো না। পটলটা কিন্তু আমি 3 দিকেই খোসাটা ছাড়িয়ে নেব, বাদ বাকি ছাড়াবো না। পটলটা কিন্তু আমি কেটচা করে কাটবো। পটল কাটা হয়ে গিয়েছে, এবার পটলগুলো ভালো করে ধুয়ে আমি তুলে নেব। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি এইভাবে কেটে নেব, ছোট ছোট করে। চলুন তাহলে পটল চিংড়ি বানানোর জন্য আমি চিংড়িটা প্রথমে কেটে নেব। আমি এখানে বড় বড় চিংড়ি নিয়েছি। দেখুন এখানে আমার চিংড়ি কাটা হয়ে গিয়েছে। চিংড়িগুলো এখন আমি ধুবো না, কারণ আগে থেকে আমি চিংড়ি ধুয়ে এনেছিলাম। পটল চিংড়ি করার জন্য এখানে আমি কাজু বাদাম আর পোস্তটা বেটে নিচ্ছি। কাজু বাদামটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আদা আর রসুনটা একসাথে বেটে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি পটলটা ভেজে নেব। পটলে একটু নুন আর হলুদ দিয়ে দেবো প্রথমে আমি। এবার নুন দিয়ে দিচ্ছি।
দেখুন পটলটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলে আমি আলুটাও এরকম করে ভেজে নেব। এবার আলুটা ভেজে নেব। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, নুন অল্প করে দিয়ে দিচ্ছি। আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই একই তেলে আমি চিংড়িগুলোকেও ভেজে নেব। এবার চিংড়িগুলো তুলে দেবো। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো। নুনও অল্প করে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে দেবো। চিংড়িগুলো কিন্তু আমি অল্প করে ভেজে নিয়েছি, একদম হালকা করে। এবার আমি আলু পটল চিংড়িটা ভেজে নিয়েছি, এবার ওই তেলে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি টমেটো দিয়ে দেবো। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিয়েছি, এবার চিংড়িটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষে নেব। আগে থেকে হলুদ দিয়ে ভেজেছিলাম, তাই অল্প করেই হলুদ দিচ্ছি। নুনও আগে থেকে দিয়েছিলাম, তাই অল্প করে দিচ্ছি। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কষা হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত বাটা ছিল, সেই জলটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, কত সহজেই আমি বাড়িতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রেসিপি বানিয়ে ফেললাম।
আপনাদের পটল চিংড়ি রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।